ওই শওকাত আমার পায়ে ধরে, আপনি বিশ্বাস করুন আমি মিথ্যা বলিনি, পায়ে ধরে কি কান্না বলে রে ভাই, কি কান্না। আপনার ফটো দেখবেন পায়ের তলায় পড়া আছে ওই কম বক্তা, ওই ও তো বেঈমান, ও তো বেঈমান, ও তো মুশরিক, ও তো মুনাফিক। ওকে ওকে যদি আল্লাহ হিদায়াত করে তবে হিদায়াত হবে, তাহলেও হিদায়াত হতে পারে না। শোনো, আমরা ওকে আমরা টিএমসি নেতা মানি না, ওকে আমরা মুসলমানদের দুশ্মন মানি। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমি আবার বলছি, ভাঙড় ক্যানিংয়ে কার বিরোধী ভোট হবে? কার বিরোধী ভোট হবে? শওকাত খুনি বিরোধী বললে না, কার বিরোধী ভোট হবে? জঙ্গি বিরোধী ভোট হবে। হ্যাঁ, তোলাবাজ, ঠিক বলে। কে? শওকাত বলছে যে আপনারা আজকে মারবেন, কে কি বলে আমি আছি পাশে। বলতে পারে, ও বলতে পারে, ওর তো এটা কাজ, ওইটা ওর ব্লাড, ওইটা ওর রক্ত, ওইটা মানে জন্মগত দোষ মনে হয়, ওটা ব্লাডগত দোষ মনে হয়। ইউটিউবারদের কি বলছে, কি খেলাবে? শওকাতের ক্ষমতা আছে। একটা জিনিস জানবেন, শওকাত কিন্তু একটা কথা বারবার বলে, আমার নামে একটা কেস দেখাতে পারবেন, আমার নামে একটা, এই শোনো, আমার নামে একটা কেস দেখাতে পারবেন, আমার নামে একটা, ঠিক বলে। যত অন্যায় ও হচ্ছে মেন প্ল্যান করে, ওই করায় ও লাগিয়ে। আচ্ছা, ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ এত বোকা, কেস খাবে কে? হ্যাঁ, কোর্টে যাবে কে? ও হচ্ছে আসল মাস্টার। ও ইউটিউবারদেরকে হাত দেবে, বড় মাস্তান হয়ে গেছে। আগেও বলেছি, আবার বলছি, ইউটিউবারদের গায়ে মার তো দূরের কথা, একটু আঁচড় দিয়ে দেখাতে বলেন। আমি আপনাকে বলছি, একটা আঁচড় দিয়ে দেখাতে বলেন। এখন আইন শেষ হয়ে যায়নি, আইন শেষ হয়ে যায়নি। ও বুঝতে পারছে আমি কি করছি আর কি করেছি। আপনি দাঁড়ান, ভোট হবে তো ভাঙড়ে আর ক্যানিংয়ে, ভোট হবে তো, ভোটটা করতে দেন। এই তৃণমূলের 10-12টা 15টা এমএলএ আছে, এমপি আছে, তারা অত্যাচারিত, তারা মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে, তাদের খুনের আসামি করে দিচ্ছে, মার্ডারের আসামি করে দিচ্ছে, চুরির আসামি করে দিচ্ছে। বিশেষ করে মুসলমানদের প্রতি চারিদিকে যারা অত্যাচার করছে, 10 থেকে 15টা এমএলএ, তাদের বিরুদ্ধে গর্জে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফাসাদ তৈরি করার চেষ্টা করবে। আমাদের ছাত্র, যুব, নওজোয়ান সব স্তরের ভাইদেরকে আমরা অনুরোধ করেছি যে বিজেপি তথা এই ফ্যাসিবাদী শক্তির ভাইদের এই পাতা ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। আমরা যেমন হিন্দু ভাইদের এলাকায় মসজিদ তৈরি করতে যাই না, আমরা হিন্দু ভাইদের এলাকায় যেমন জলসা দিতে যাই না, আমরা তেমন এই পবিত্র ব্যানারটাও তাদের এলাকায় গিয়ে লাগানোর দরকার নেই। আমরা মাদ্রাসায় লাগাবো, আমাদের গ্রামের মধ্যে লাগাবো, আমাদের বাড়ির দেওয়ালে লাগাবো। এর পাশাপাশি হিন্দু মনীষীরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রাসঙ্গিক বক্তব্য রাখছেন। যেমন মুসলমানরা বলছেন আই লাভ মোহাম্মদ, অনেক হিন্দু সাধু সন্ন্যাসী তারাও বলছেন আই লাভ মোহাম্মদ। সেগুলোকেও সামনে রেখে যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন, আজকের সেই তাৎপর্যপূর্ণ বক্তব্যগুলোই গোটা সমাজের মানুষের সামনে তুলে ধরা দরকার। আপনারা আগেই শুনেছেন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন, তিনি কিন্তু তামিলনাড়ুর পাঠ্যপুস্তকে এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের উপরে যে পাঠ্যক্রম, যে প্রবন্ধ, সেটা তারা পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি এই সিদ্ধান্ত নিতেন, বামেরা বিগত দিনে যদি নবী মোহাম্মদের এই যে আদর্শগুলো পাঠ্যক্রমে পড়াতেন, তাহলে আজকের যারা হিন্দু ভাই, যারা নওজোয়ান, যারা শিক্ষক, তাদের মধ্যে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসতো।
তারা এই বিদ্বেষ পোষণ করতে পারতো না। বিদ্বেষ পোষণটা না করলে মোদি যোগী এরা কিন্তু রাজনৈতিক সুবিধাটাও নিতে পারতো না। তাই আজকের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যে পথ দেখিয়েছে, আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকেও বলবো যে সেই পথে গিয়ে নবী মোহাম্মদ যেহেতু পৃথিবীর সর্বকালের সেরা মনীষী হিসাবে পৃথিবীর অমুসলিমদের কাছে স্বীকৃত, আমরা তো এটা মনে করি, তিনি কিন্তু অমুসলিমদের মনীষীদের কাছেও স্বীকৃত। ফলে এইরকম একজন মনীষী পয়গম্বরের জীবনী অবশ্যই স্কুলের পাঠ্যক্রমগুলোতে অবশ্যই চালু করা হোক। তাহলে এই যারা নাফরাতের রাজনীতি করছেন, তাহলে নাফরাতের বাজারে কিন্তু অবশ্যই মহাব্বতের দোকান খোলার যে বার্তা সেটাও শক্তিশালী হবে এবং সেটাও অবশ্যই এই ঘৃণাকে পরাজিত করবে। উত্তরপ্রদেশে যারা গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত কিন্তু তারা ছাড়া পায়নি। আপনি কয়দিন আগে ঘটকপুকুরে সমাবেশ থেকে আপনি ঐক্যবদ্ধভাবেই নামবেন। গতকাল আরএসএস এর 100 বছর পূর্ণ হলো, কি বলবেন? যে কোনো সংগঠন তারা করতে পারে, কিন্তু আমি আরএসএস কে বলবো যে তারা একটু দেশপ্রেমিক হোক, তারা অস্ত্র ছাড়ুক। কেননা অস্ত্রটা হচ্ছে আমাদের দেশের যারা পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাদের হাতিয়ার, ওটা সাধারণ মানুষকে বহন করা কাম্য নয়। ও থেকে হিংসায় প্ররোচনা দেওয়ার যে চেষ্টা আরএসএস করে সেই জায়গা থেকে সরে আসুক। আজকে এই সোনপুরের এই সবজি বাজারে এত আয়োজন কি জন্য? যেভাবে মুসলমানরা আই লাভ মোহাম্মদ এই শব্দটা এটা হৃদয়ে মুসলমানরা পোষণ করেন, সেটার বহিঃপ্রকাশ ঘটানোর জন্যে উত্তরপ্রদেশের সব থেকে হিংস্র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেভাবে রেড়ে করে এসে পুলিশকে লেলিয়ে দিয়ে মাওলানা সাহেবদের গ্রেপ্তার করাচ্ছেন এবং মুসলমানদের যেভাবে হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকের এই সভার আয়োজন। এবং এখান থেকে আমরা দাবি করেছি যে যারা এই শান্তির বার্তাবাহকের নাম নেওয়ার জন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আইনের অপব্যবহার করে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং তাদের নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। এই যে আমরা বিভিন্ন জায়গায় ব্যানার ছড়া, মানে পশ্চিমবঙ্গের বুকে ব্যানার ছেড়ার এটা দেখছি আমরা। কয়দিন আগে দেখলাম, 2-3 দিন আগে হুগলির মিল্কিতে এই ঘটনাটা ঘটেছে, যে ব্যানার রাতের অন্ধকারে সিসি ক্যামেরা যেটা ধরা পড়েছে ব্যানার ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আসলে যোগী আদিত্যনাথ শুধুমাত্র যে উত্তরপ্রদেশে এমন আছে তা নয়, তাদের সাঙ্গপাঙ্গ এই দুর্বল মস্তিষ্ক, এই অশুভ মস্তিষ্কের মানুষ বাংলাতেও আছে। ফলে যেখানে যেখানে থাকবে তারা সেখানে